কোনো সন্তানবিহীন নারীকে দেখলে সমস্ত দিনটা অশুভ ঘটে, এখানে কি যুক্তি আছে? অযথা মানুষকে বিভ্রান্তিকর, লজ্জিতকর বানানো। খাওয়ার সময় যদি হাঁচি হাঁচি আসে তাহলে বলা হয় যে কেউ তোমাকে গালি দিচ্ছে, আমাকে স্মরণ করছে, গালি দিচ্ছে, এরকম বলা হয়। কেন? যুক্তি কি? হ্যালো ভিউয়ার্স, আমাদের প্রতিনিয়ত যেটা কার্যক্রম চলছে, আজকে হলো তৃতীয় পর্ব। তো আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যে আমাদের থিমটা হলো সমাজে প্রচলিত কিছু কুসংস্কার বা অন্ধবিশ্বাস, এগুলোকে দূর করার জন্য আমাদের ভিডিও চালিয়ে যাচ্ছি, বানাচ্ছি, যাতে লোক সচেতন হোক। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তো আমাদের কার্যক্রম আজকে শুরু করছি। আমাদের সমাজে এরকম কুসংস্কার প্রচলিত যে কোনো সন্তানবিহীন নারীকে দেখলে সমস্ত দিনটা বা অশুভ ঘটে। এখানে কি যুক্তি? কোনো মানুষ যদি সন্তানহীন থাকে, তার কোনো কাজ যদি করতে যায় তাহলে তার বাধা ঘটবে বা খারাপ হবে, এরকম ভেবে নেন যে আমার আজ খারাপ হবে, আমি তো সন্তানবিহীন নারীকে দেখে ফেলেছি। তো এখানে কি যুক্তি আছে? অযথা মানুষকে বিভ্রান্তিকর, লজ্জিতকর বানানো হয়, এখানে কি যুক্তি আছে? এটা আসলে একটা পুরনো সামাজিক বিশ্বাস, যা অযৌক্তিক এবং অশিক্ষিত মানসিকতার প্রতিফলন। এই ধরনের ধারণা সাধারণত অন্ধবিশ্বাস, কুসংস্কার ও সামাজিক ভেদাভেদের ফলাফল। এতে মানুষের মনে ভীতি বা অসম্মান তৈরি হয়, যা আসলে কোনো যুক্তির উপর ভিত্তি করে না। এই বিশ্বাসের মাধ্যমে নারী এবং তার অবস্থাকে অপদস্থ করা হয়, যা সমাজের জন্য ক্ষতিকর। খাওয়ার সময় যদি হাঁচি হাঁচি আসে তাহলে বলা হয় যে কেউ তোমাকে গালি দিচ্ছে, আমাকে স্মরণ করছে, গালি দিচ্ছে, এরকম বলা হয়। কেন? যুক্তি কি? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আসলে এই কুসংস্কারটা এসেছে আমাদের পুরনো সামাজিক বিশ্বাস থেকে, যেখানে মনে করা হয় যে হাঁচি দিলে কেউ নাকি তোমার সম্পর্কে খারাপ কিছু ভাবছে বা তোমার প্রতি খারাপ ইচ্ছা পোষণ করছে। কিন্তু বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। এটা একরকম বিশ্বাসের উপর নির্ভর করে, যা আসলে কোনো প্রমাণ ভিত্তিক কারণে গঠিত নয়। তাই এই ধরনের ধারণা মূলত মজার আর ঐতিহ্যবাহী কুসংস্কার, যা আধুনিক যুগে আর খুব একটা মানে না। আচ্ছা, ঠিক আছে, যে এই যে খাওয়ার সময় হাঁচিটা হয় আর কি, এটাতে বৈজ্ঞানিক কারণ কি? এটার কারণ কি? কেন হাঁচিটা উঠে, একটু বলে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। খাওয়ার সময় হাঁচি ওঠার পেছনে মূলত একটা শারীরিক কারণ আছে। যখন আমরা খাচ্ছি, তখন খাদ্যদ্রব্যের সঙ্গে কোনোভাবে নাকে বা গলার ভিতরে সামান্য উত্তেজনা বা চাপ পড়ে গেলে তখন আমাদের স্নায়ুগুলো সেই সংকেত বুঝতে পারে। সেই উত্তেজনার ফলে নাকের নালীগুলোতে হাঁচির প্রতিক্রিয়া তৈরি হয়। আবার কখনো কখনো খাবারের গন্ধ এই প্রক্রিয়াকে উদ্দীপ্ত করতে পারে। তাই এটা একদম স্বাভাবিক একটি শারীরিক প্রতিক্রিয়া। আচ্ছা, এখানে কি একটা আমার জানার মতো যে এখানে কি আমার খাওয়ার সময় শ্বাসনলীতে কোনো খাদ্য আমাদের প্রবেশ করে, আর শ্বাসনলীতে যদি কোনো খাদ্য প্রবেশ করে তাহলে শ্বাসনলীতে যেহেতু শ্বাস ঢুকে, সেহেতু শ্বাসের সঙ্গে যদি কোনো দ্রব্য ঢুকে যায় তাহলে এটা কি করে? উত্তেজনা করে তোলে সেই দ্রব্যটা বের হয়ে যাওয়ার জন্য। সেই জন্য তো হাঁচি উঠে, তাই নাকি? ঠিকই ধরেছ। আসলে যখন আমরা খাচ্ছি তখন কখনো কখনো খাবারের কোনো অংশ শ্বাসনালীতে ঢুকে যেতে পারে, আর সেই কারণে শরীর স্বতঃস্ফূর্ত ভাবে হাঁচি দিয়ে সেই দ্রব্যটি বের করে দিতে চায়। এটা আসলে আমাদের দেহের একটা সুরক্ষামূলক প্রতিক্রিয়া, যাতে অপ্রয়োজনীয় পদার্থ শ্বাসনালীতে না থেকে বেরিয়ে যায়। এই কারণেই খাওয়ার সময় হাসি ওঠা একদম স্বাভাবিক এবং হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে। আজকের পর্ব এখানেই সমাপ্ত। তো আপনারা থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করবেন, সবার সাথে পাশে থাকবেন।